গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে রবিবার, এই জন্য আজ একটু লুচি করব। এখন এই গরমের মধ্যেও আবার লুচি কি করব, ছেলে খেতে চেয়েছে, তাই সবার জন্যই একসাথে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। এখন বাজে কটা? 8:30, 8:05। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ময়দাটা মেখে নিই। আমি আর চিনি দিই না, নুন দিলাম, আর সাদা তেল দিলাম। এই কুলারটাতেও হচ্ছে না আমাদের, একটু বড় কিনলেই হতো। এখন ভাবছি, এই দোকানটায় তখন এই সাইজটাই ছিল, আর শুধু এই বাজাজেরই ছিল। বলেছিল আর 7 দিন দেরি করুন, এসে যাবে মাল। কিন্তু কি করব, এত গরম লাগছিল। ময়দাটা একটু গরম জল দিয়ে মাখলে, ঈষদ উষ্ণ জল দিয়ে মাখলে বেশ ভালো হয় মাখাটা। আজ আর ইচ্ছা হচ্ছে না। আমি তরকারিটা করে নিই। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর টমেটোটা এইভাবে গ্রেট করে নিয়েছি, আর আলুটা তো সেদ্ধ করে নিলাম।
একটু ঝোল ঝোল রাখতে বলে। লুচিটা বেলে নিই। সামান্য চিনি দেব একটু। চলো এবার লুচিটা বেলে নিই আগে। কখনো লুচি ফোলে, কখনো লুচি ফোলে না, এক অদ্ভুত। ফুলছে, একটু ফুললেই যথেষ্ট। আগে ছেলেকে দিয়ে আসবো। দেখো ফুলছে। ছেলেকে খোলা লুচি না দিলে আবার রেগে ওঠে, তাই জন্য ওটা একটু সাবধান করি। আমাদের খোলা হোক চারটা হোক, আমাদের দুইজনের চলে যায়। এতদিন এখানে ড্রাই ওয়েদার ছিল, ঘাম হতো না, খুব সামান্য, কিন্তু এখন দেখছি পুরো কলকাতার মতো। এইটুক কাজ করতে একদম ভিজে গেছি চান করে। দেখো 3টে বাটিতে বেড়ে নিয়েছি আলুর তরকারি। ঝোল ঝোল খাবে বলেছে, তাই ঝোল ঝোল অবস্থায় রেখেছি।
দিয়ে আসি ছেলেকে। খালি এইদিকে পড়ে যাচ্ছে। এটা দিয়ে আসবো, তারপর আমাদেরটা ভাজবো। আমাদেরটা এই বেলতে বেলতেই করে ফেলি, আমি ভাজতে ভাজতে আগে বেলে রাখি না। আচ্ছা তুই আগে খা, ঠিক আছে। খাবার করতে ইচ্ছা করে, কিন্তু এত গরম না। ব্লিঙ্কিট থেকে মাংস এনেছিলাম, আজকে মাংস করব, আর কিছু করব না ভাবছি। একটু ডাল করতে পারি, ডাল করলে ডালের সঙ্গে খাবার জন্য ভাজা, দেখা যাক কি করি। দেখেছো, কোনোটা কোনোটা খুলছে, আবার কোনোটা খুলছে না। আর কড়াইয়ের মধ্যে করা খুব সুবিধা। এর মধ্যে না এগুলো এই এই জায়গাটা এরকম চ্যাপটা, তো এবার হাজব্যান্ডকে দেব, তারপর আমি নেব। এই বাড়িতে না সব কম দামের ফ্যান লাগিয়েছে, ওই জন্য হাওয়াটা আসেই না। সব রেন্টালের বাড়িগুলোতে কম দামের ফ্যান লাগায়, যার জন্য একদমই হাওয়া গায়ে লাগে না। হয়ে গেল, এটা দিয়ে আসি হাজব্যান্ডকে। এটা যাচ্ছে হাজব্যান্ডের জন্য, এরপর আমার জন্য 4টে ভেজে নেব। আজ আবার ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, এটা আমার রোজকার বাজারের মতন হয়ে গেছে। তো ক্যাপসিকাম, এই শসা আনিয়েছি, দেখতে পাচ্ছ না, এই শসা আনালাম 3টে, এটা ক্যাপসিকাম, আর হচ্ছে আমি রাত্রিরে ওটস খাই, একবেলায় ভাত খাই, ওই জন্য এটার এই বড়টা নিলে এই ছোটটা ফ্রি দিচ্ছে, সাকুলার ওটস। এটা প্লেন ওটস, মশলা দেওয়াটা খাই না।
এটার সঙ্গে এটা ফ্রি দিচ্ছে। এই বড়টাই আনালাম। আর এই মাংস আনালাম। আলু আনালাম। শসা আরো আছে, আরো দুটো। মোট 5টা শসা দিয়েছে, বেশি কিছু আনাইনি। আর এই পেঁয়াজ, আনালাম। মাংস করবো আজকে, ওই জন্য সব আনিয়ে নিলাম, যা যা ছিল না। এর মাংসটা খুব ভালো দেয়, নিচে আছে, খুব নরম মাংস। এই অল্প জিনিসই আনিয়েছি, এইবার এগুলো গুছিয়ে রাখবো। তারপর মাংসটা ধুয়ে মশলা টশলা সব মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। মঙ্গলবার বোধহয় হনুমান জয়ন্তী, আমি জানতাম না তো, আগে বলে দিয়েছিলাম অন্নপূর্ণা পূজার সময়। কিন্তু হনুমান জয়ন্তী দেখছি ক্যালেন্ডারে, বোধহয় দেখলাম মঙ্গলবার, সামনের মঙ্গলবারে। তো সেই মঙ্গলবারে আমি মন্দিরে যাব একটু। হনুমান জয়ন্তীতে কলকাতাও যতবার থেকেছি, যতদিন থেকেছি, কলকাতাতেও হনুমান মন্দিরে যেতাম, খুব ভাল লাগতো। এই হনুমান জয়ন্তীতে এত সুন্দর সাজাতো ওখানে হনুমানজির মন্দির, খুবই ভালো লাগতো। তারপর ভোগ দিত, দিত লাড্ডু, সবার হাতে লাড্ডু দিত। আর বিশাল লাইন পড়তো হনুমান জয়ন্তীতে আমি যেই মন্দিরে যেতাম। তো এখানেও জানি না কিছু হবে কি না, মনে হচ্ছে হতে পারে। সব কিছু অনুষ্ঠানেই, পুজোতেই এই মহাদেবের মন্দিরে সাজায় খুব ভালো করে। তো হতেও পারে, নাও হতে পারে। সামনে মঙ্গলবার ভাবছি যাব। তো চলো এখন রান্নায় হাত দিই, মাংস ধুতে যাই। মশলা সব মেশানো হয়ে গেছে। মিক্সি আর কিনবো না, আগের বার যেটা কিনেছিলাম সেটা বাড়ি নিয়ে গেছিলাম, বাড়িতে একটা রয়েছে অলরেডি। আবার ভাবছি পুজোর সময় যখন যাব বাড়ি, তখন ওইটা নিয়ে আসবো। এত পয়সা আর নষ্ট করবো না। এই দইটা পুরোটাই দিয়ে দেব। এতে 100 গ্রাম মতো দই আছে, মতো না 100 গ্রামই দই আছে। এবার এটা একটু মিক্স করে নেব। এর মধ্যে গরম মশলা, নুন, হলুদ, পড়েনি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। আমি ধনে আর দিই না, শুধু জিরে গুঁড়ো দিই। দেখতে পাচ্ছ? দেখো, সব মিক্স করে রেখে দিলাম। সর্ষের তেল সব দেওয়া আছে। আর আদা রসুনের আমি এই যে এইটা আনি, এই পেস্টটা দিয়ে, এটা খুব ভালো। শুধু পেঁয়াজটা এর মধ্যে গ্রেটারে ঘষে নিই।
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া বাকি। আর ভাবছি একটা তরকারিও করব, একটা পদ দিয়ে হয় না। এই যে আলুটা কেটে নিলাম, আলু পেঁপের ডালনায়। এবার পেঁপেটা কাটছি। পেঁপের এই যে গায়ের এই যে বুকাটা, এগুলো না ফেললে হয় না। একটু তাড়াহুড়োই করছি, কারণ আবার ছেলে বায়না, মানে বায়নাই বলবো, যে আমাদের নিয়ে এই সিনেমাটায় যাবে, শয়তান সিনেমা। বাবা তো ভীষণ রেগে যাচ্ছে। আমি বললাম যে রাখছো কেন, আমরা গিয়ে ঘুমিয়ে থাকবো, এসি বলো ভেতরটা, কাজেই আমরা ঘুমিয়ে থাকবো। ও তো আর দেখতে আসছে না, ও পাশে বসে ও সিনেমা দেখবে, আমরা ঘুমাবো। বাড়িতে এত গরম, দেখি শেষ পর্যন্ত যদি আটকাতে পারি। ও বন্ধুদের সঙ্গেও দেখে, আবার আমাদের সাথেও দেখবে। দেখো কেটে নিলাম আলু পেঁপেটা। এবার এটাকে ভাপ দিয়ে নেব, মানে ওই একটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই টমেটোটা এখন ঘষে নিচ্ছি, এটা আলু পেঁপে ডালনায় দেবো, মাংসে আর দেবো না, কারণ দই অনেকটা দিয়েছি, এবার টক হয়ে যেতে পারে। এই টমেটোটা এখানে দেবো, আলু পেঁপের ডালনায় দেবো। টমেটোর যে স্কিনটা থাকে গায়ের, ওটাতেও অ্যাসিড হয় খুব, এইভাবে ঘষে নিলে স্কিনটা ওপর থেকে বেরিয়ে আসে। দেখো স্কিনটা বেরিয়ে এলো, এটা ফেলে দেবো, এটাতে অ্যাসিড হচ্ছে আমাদের। এটাতে একটা সিটি দিয়ে নেব আলু পেঁপের ডালনাটায়, তারপরে তরকারিটা রান্না করব, তারপরে মাছ বসাবো। এই মাছ বলছি, সরি, মাংসটা বসাবো। দেখো আলু পেঁপেটা নামিয়ে নিয়েছি সেদ্ধ করে, আর হচ্ছে এই মাংসটা বসিয়ে দিলাম, একটাই শুকনো লঙ্কা দিলাম। আর একটু ঘি দেব, জায়ফল দেবো ভেবেছিলাম, বাজারে পাইনি জায়ফল, আমি ব্লিঙ্কিটেও পাইনি। এরা বুঝতেই পারছে নাকি?
এটা হতে থাক। একটা জায়ফল দিতে পারলে গন্ধটা ভালো হয়। আমি কলকাতা থেকে অনেক কিছুই এগুলো মশলাপাতি টেনে এনেছিলাম, কিন্তু এখন সবই ফুরিয়ে গেছে। এটা মাংসটা কষে নিই, তারপরে আবার আসছি। হাজব্যান্ড রোজ রোদ্দুরে বেরোয়, ওই জন্য আসার পরে এই যে ওআরএসটা একটু গুলে দিই, জলে 1 চামচ মতো গুলে দিই, সেইটাই এখন গুলছি। এই দেখো, আর আমার জন্য দইয়ের ঘোল রেডি করে নিয়েছি। আমার ভাতের সাথে খেতে ভালো লাগে না, ওই জন্য আমি আগে খেয়ে নিই, আর হাজব্যান্ড ভাতের সাথে খায়। এই রোদ্দুরে বেরোতে রোজ বারণ করি, তাও কিছুতেই শোনে না কথা। সকালে একবার ঘুরতে যাবে, আবার বিকেলে একবার যাবে। বিকেলে যাক, এখন রোদ থাকে না, ঠিক আছে, কিন্তু সকালেও রোদ যাবে। তাই জন্য এইটা দিই। এটা আবার বেশি নেই, আর 2 বার হবে। এবার আলু পেঁপেটা বসাবো। মাংসটা হয়ে গেছে, দেখো, দেখাচ্ছি পরে। তেজপাতা অর্ধেক দিলাম, আর একটু জিরে দেব। গরম মশলা কি ফুরিয়ে গেল? একটুখানি আছে। গোটা গরম মশলা ফুরিয়ে গেল। বাসনগুলোর মধ্যে সঙ্গে সঙ্গে জল না ঢাললে পরে আর তুলতে পারি না। নামানোর আগে ঘি দেব। ঘি, গরম মশলা দিয়ে আর একটু হিং দিলে খুব ভাল লাগে আলু পেঁপের রান্না, কিন্তু আমার হিং নেই।
যে টমেটোটা গ্রেট করে রেখেছি এটা দিয়ে দেব, আর দেবো একটু আদা। এই এতটা আদা দিয়ে দেবো। বাবা বাবা কত জোরে হাঁচি দিচ্ছ গো। হয়ে যাবে। নিজেই পুড়িয়ে যাচ্ছে। একটুখানি ঘি দিলাম, ঘিও প্রায় শেষ। এটা চিনিটা একেবারেই দেওয়া বন্ধ করে দিয়েছি, দুটো দিলাম না। এবার ভাত বসাতে হবে।
ঠিক আছে, এটা এবার ভাতটা বসিয়ে দিই। এটা ঢেলে নিই, চলো এটা আবার ধুয়ে রাখতে হবে। দেখো কটা বাজে, 12টা 10 প্রায়। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে হলো চাটনি, সেই পরশুদিন করেছিলাম, ফ্রিজে রাখা ছিল। আজকে মাংস হয়েছে বলে হাজব্যান্ড বলছে খাবে। আমি কোনো চাটনি টাটনি খাই না, ভালোবাসি না। আর এখানে হচ্ছে শসা কেটে রেখেছি, আমাদের প্রচুর শসা লাগে রোজ। এখানে হচ্ছে মাংস, আর আমি মাংস খাবো না বলে আমার 2 পিস মাছ ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু পেঁপের ডালনা। এখন 12টা 10, এখন খাবো চা। এই হলো আজকের রান্না। আমের টকটা মনে হয় ভালোই আছে, কারণ ফ্রিজে রাখা ছিল। হাজব্যান্ড বললো আজকে খাবে, মাংস আছে বলে, তাই বার করে রেখেছি। এটা মোছা হয়ে গেছে, আর এখন যাব চা করতে। তখন ধরো মাজা হয়ে গেল, একবারে সেরে যাই কাজ। এবার যাবো চা করতে। দেখো চা করা হয়ে গেল, এবার খেয়ে নেব। এখন বাজে 12টা ওই প্রায় 25। আর যদি আবার বিকেলে বেরোই 4টে 4:30, তাহলে ফিনিক্স মলে যেতে পারি। তো এখন তাই আবার চাটা খেয়ে একটু বিশ্রাম করে চালে চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।